হ্যালো হাই এভরিওয়ান, আমি মৌসুমি দেজানা আবারও তোমাদের সামনে একটা নতুন লুক নিয়ে চলে এসেছি। আজকের যেই লুকটা আমি পোস্ট করব ওটা কিন্তু নিয়ে ভীষণ দ্বিধায় আছি যে এটা আদৌ পোস্ট করা যাবে কি না। কারণ তোমরা যারা আমার ভিডিও ফলো করো জানো যে আমি একটু নিউড লাভার, মানে একটু হালকা মেকআপ পছন্দ করে থাকি। বাট মেকআপ আর্টিস্টদের সব রকম মেকআপই করতে হয়, দেখাতে হয়, জানতে হয়, শিখতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়। তো সেই জন্যই আজকের এই লুকটা। আজকে আমি ফার্স্ট টাইম আমার উপর একটা কাট ক্রিজ আই মেকআপ ট্রাই করেছি, এবং তার সাথে অবশ্যই রেড লিপ। রেডটা আমি সবসময় অ্যাভয়েড করি, বাট ওই করতেই হয়। সো এটা তোমাদের জন্য। দেখো কেমন হয়েছে। প্রথমেই আমি আমার আইব্রোটা অ্যাটলিস্ট মানে যেভাবে ফিল আপ করে ক্লিন করে নিয়েছি। তারপরে একটা ময়েশ্চারাইজার, দেন একটা প্রাইমার অ্যাপ্লাই করে এখন আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটা কনসিলার। ডার্ক সার্কেলগুলোকে হাইড করার জন্য একটা কনসিলার অ্যাপ্লাই করে সেটাকে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যে কোনো মেকআপের ক্ষেত্রে কিন্তু ব্লেন্ডিং প্রসেসটা খুবই দরকার। ব্লেন্ডিং ভালো না হলে মেকআপ কিন্তু কোনোভাবেই ভালো দেখায় না, এবং কিছুক্ষণ পর সেটা ফেটে যায়, কি দেখায়। এরপরেই আমি একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তারপর ব্রাশের সাহায্যে সেটাকে ভালো করে সারা মুখে ছড়িয়ে স্প্রেড করে তারপরে সেটাকে ব্লেন্ড করে নিই এবং তারপরেই হচ্ছে হাইলাইটেড, যে জায়গাগুলোতে হাইলাইটের দরকার, মানে হাইলাইটেড হওয়া দরকার, সেই জায়গাগুলোতে একটু কনসিল দিয়ে হাইলাইটেড করে নিলাম। তারপরে যেই জায়গাগুলোতে মেনলি আমি হাইলাইট করেছি সেই জায়গাগুলোতে একটু বেশি করে কম্প্যাক্ট বা লুজ পাউডার, এবং ওভারঅল কিন্তু পুরো ফেসেই ভালো করে আমি মানে পাউডারটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। দেখো আমার এক পাশের আই মেকআপ কমপ্লিট, যেটার একটা শর্টস আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাই জন্য আই মেকআপ নিয়ে বেশি কিছু বলছি না। একটা কাট ক্রিজ এই প্রথম আমি আমার উপর, মানে শুধু ক্যামেরায় নয়, অফ ক্যামেরাতেও কোনোদিন আমি ট্রাই করিনি, প্রথম আমি ট্রাই করলাম। ভুল ত্রুটি যেগুলো থাকবে সেগুলো আছেও আমি জানি, সেগুলো নিয়েও পোস্টটা করলাম। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। প্রথম কিন্তু এইসব মেকআপের ক্ষেত্রে কিন্তু ল্যাশ ছাড়া একদমই ভালো লাগে না, তাই আমি ল্যাশেস যেহেতু অ্যাপ্লাই করি না, প্রথমে মাস্কারা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে মনে হয়েছিল যে না, ল্যাশেস ছাড়া একদমই ভালো লাগবে না, তাই ল্যাশেস অ্যাপ্লাই করে নিয়েছিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমি আই মেকআপটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম, তারপরে এক্সট্রা পাউডারটা ডাস্ট অফ করে তারপরে সেটার উপর থেকে আমি কন্ট্যুর ব্লাশ অ্যাপ্লাই করি। এখন আমি কন্ট্যুর অ্যাপ্লাই করে নিয়েছিলাম, দেন ব্লাশ, তারপরেই ব্লাশের পরে অ্যাপ্লাই করে নিয়েছিলাম হাইলাইটার, এবং তারপরে হাইলাইটারের আগে আমি লিপস্টিকটা লাগানোর চেষ্টা করছিলাম। এই যে মারাত্মক এটা আমার কাছে, কারণ এত ডার্ক লিপ আমি নিজের ক্ষেত্রে অবভিয়াসলি পছন্দ করি না। এটাই স্বাভাবিক যে সবার পছন্দ একরকম হবে না। আমি অনেক ব্রাইটকেও এই লিপস্টিকটা অ্যাপ্লাই করিয়েছি, অনেক পার্টি মেকআপেও দিয়েছি, তারা ভীষণভাবে পছন্দ করে এবং তার সাথে যাইও। যেহেতু আমি অ্যাপ্লাই করি না তাই আমি একটু হেজিটেট ফিল করছিলাম। আমি অফ ক্যামেরায় হচ্ছে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিয়েছিলাম, এবং এটা হচ্ছে আমার ফুল লুক, আর এটা আফটার ল্যাশেস অ্যাপ্লাইয়ের পর এইটা হচ্ছে আমার ফুল লুক। অল ওভার মেকআপটা হওয়ার পরে কিন্তু খুব একটা খারাপ লাগছিল না, যেটা আমার মনে হচ্ছে। তোমরা জানো কেমন হয়েছে। চলো টাটা, বাই বাই।